গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল তপনাই তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। এখন ঘড়ির কাঁটা বলছে 1:30 বাজে। সকাল থেকে সময় পাইনি, সেই জন্য সকাল থেকে শুরু করতে পারিনি আজকে। এখন 1:30 থেকে শুরু করলাম, ঘড়িতে বাজে ঠিক 1:30। তো চলো সঙ্গে থাকো, সারা বিকালটা কী করি, সারা দুপুরটা কী করি সবটাই শেয়ার করব। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। সকাল থেকে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। মনা এসে ওনার কাজ সমস্ত করে দিয়ে গেছে। সকালে তো আজকে টিফিন বলতে করা হয়েছে, টিফিন ম্যাগি করেছিলাম, ম্যাগি ছেলে খেয়েছে। আর হচ্ছে আমি ওর প্রিন্সের পাপা আমরা সবাই খেয়েছি হচ্ছে কেক খেয়েছি। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, সেই জন্য কেক তো খেতেই হবে। তো 25শে ডিসেম্বরে কেক আনা হয়েছিল, কালকে রাত্রেবেলায় এনে রেখেছিলাম। দুখানা কেক এনেছিলাম। তো সেটা হচ্ছে একটা আমরা খাবো আর একটা থেকে কেটে সমস্ত মিস্ত্রি ভাইদেরকে দেবো, কারণ আমাদের বাড়িতে অলরেডি 8-10টা মিস্ত্রি ভাই কাজ করছে। তো আজকে তাই এসছে, তাদেরকে দেওয়া হবে। আর লেবু আনা হয়েছে, আজকে সকালে আনা হয়েছে লেবুটা। তো সেটা দিয়ে কেক আর হচ্ছে লেবু সব মিস্ত্রি ভাইদেরকে দেবো। তো এই হচ্ছে আপাতত আপডেট সকাল থেকে। তো ওই আমরা এই কেক খেয়েছি, কলা ছিল, কলা খেয়েছি, এসব খেয়েছি। আর সকাল থেকে 2-3 বার চা হয়ে গেছে, তো আমরাও খেয়েছি, মিস্ত্রি ভাইদেরকেও দিয়েছি 2-3 বার চা হয়ে গেছে। তো এখন রান্না করছি। তো আজকে আইটেম হচ্ছে আমাদের, আজকে যেহেতু 25শে ডিসেম্বর, সেই জন্য আইটেম হচ্ছে মাটন। তো প্রিন্সের বাবা আর প্রিন্স গিয়ে সকালবেলা মটন কিনে নিয়ে এসছে। আর আমি এদিকে রান্না করেছি হচ্ছে দেরাদুন রাইস স্টাইলের ভাত করেছি আজকে। আর আমার ডালটাও হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করেছি, আর খাসির মাংসটা রান্না করছি। তো চল তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই কেক দুটো আনা হয়েছিল, দুটো বক্স আনা হয়েছে, 2 রকম ফ্লেভারে আনা হয়েছে। তো এখান থেকে আমরা খাবো। আর আমাদের বাড়িতে তো তোমরা জানোই যে মিস্ত্রিরা কাজ করছে, তো মিস্ত্রি ভাইদেরকেও দেবো, যেহেতু আজকে 25শে ডিসেম্বর, সেই জন্য তাদেরকেও কেক দেবো। আর তার সাথে কিন্তু কমলা লেবুও নিয়ে এসছে, সেটাও দেবো। এই দেখো মটন হচ্ছে, কষাচ্ছি এখন মটনটা। আজকে মটনটা খুবই ভালো দিয়েছে, দারুণ মটন দিয়েছে একদম। এই যে নাল্লি দিয়েছে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এই গরম জলটার মধ্যে মাংসটা দেবো কষানো হয়ে গেলে পরে। আলুটাও ভাজা হয়ে গেছে, এই যে আলুটা ভেজে রেখে দিয়েছি। তো মাংসটা করে নিই, তারপর আবার ফিরে আসছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে আজকে দেরাদুন রাইস হয়েছে, ওরা যেহেতু আজকে মটন হয়েছে সেই জন্য দেরাদুন রাইস করলাম। আর তার সাথে করে নিয়েছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর তার সাথে হয়েছে মাটন। তো মাটনটা এইমাত্রই নামালাম। তো সেই জন্য প্রিন্সের পাপা দেখো গরম মশলা একটু ছড়িয়ে দিচ্ছে। তো লাস্ট ফিনিশিং একটু কাজ করে দেখাচ্ছে যে আমি একটু কাজ করছি, কিন্তু টোটালটাই কিন্তু আমি করেছি। লাস্টে একটুখানি গরম মশলা ছিটালো, এই হচ্ছে ব্যাপার। রান্না বান্না কমপ্লিট, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কতদূর কাজটা বাড়ির এগোলো। তাই জন্য চলো ওপরে যাই এবার। পাথর পোষা চলছে অলরেডি, বসছে এক দাদা। আর এই ঘরে এরা কাজ করছে। এই ঘরে লাস্ট পট্টি চলছে, আর হচ্ছে লাস্ট পট্টি হচ্ছে একদম। আর বাথরুমে এইসব জিনিসপত্র চলে এসছে, অলরেডি কল ফল লাগানো হয়ে গেছে, মানে পাইপ লাইনে কাজ হয়ে গেছে, পাইপ লাইনের কাজটা হয়ে গেছে, বাদুকি কাজটা কালকে হবে। আমার একটা ভালো বসার জায়গা হয়েছে, এই যে এই ঘরে খুব ভালো ভালো জানলা আছে, যে জানলাগুলোতে বসলে বাইরের আবহাওয়া বোঝা যায় কীরকম আছে, মানে বাইরের পরিবেশের কীরকম পরিবেশটা আছে সেটা বোঝা যায়। সময়টা কেটে যায় এই জানলায় বসলে, দেখতে দেখতে।
গাছ থেকে ফুল তুলছে ঠাকুর পুজো দেওয়ার জন্য। ফুলের কালারগুলো এবার আরো ভালো হয়েছে, দেখো কি সুন্দর কালার হয়েছে ফুলগুলোর। গোলাপ ফুল আর গাঁদা ফুল এই পড়ে গেল একটা, কিরকম দারুণ হয়েছে, দারুণ। এরকম গাঁদার কালারটা সেরকম হচ্ছে গোলাপের কালারটা, গোলাপ ছোট ছোট গোলাপ, হাজারি গোলাপ, দারুণ হয়েছে। এরকম সুন্দর ফুল দিয়ে বাড়ির গাছের এরকম সুন্দর ফুল দিয়ে পুজো দিলে ঠাকুর একটু বেশিই খুশি হবে। সবাইকে এখন একটু কেক দেবো। তো দুটো মিস্ত্রি ভাই কেক নেওয়া হয়ে গেছে, কেক আর লেবু, তারা চলে গেছে। আর এখন উপরে 6 জন আছে, তাদেরকে দেবো। তো চলো খাও, বড়দিনের কেক খাও। আরে ভাই আয়, ভাই নিয়ে যা, লেবু নিয়ে যা, কেক নিয়ে যা। আর দুজন ওপরে ওনারা কি নামবে না বলছি, ঠিক করে ওই কাকুকে দিয়ে দে, একটা কেক দিয়ে দে, একটা লেবু দিয়ে দে, দিয়ে দে যা। বড়দিনে কেক আর একটু লেবু দিতে হয়। লেবু নিয়ে নাও একটা, বাইরে আর কাকুকে দিয়ে দিয়ে যা, ছাদে গিয়ে দিয়ে যা। প্রথম কাটে কিন্তু প্রচুর বেরিয়েছে, তাই না? গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এখন ঘড়ির কাঁটা কিন্তু আস্তে আস্তে রাতের দিকে এগোচ্ছে। তো আমার যা এসছে আমাদের বাড়িতে, অনেকদিন পর আসলো। ওরা কালকে এসছে রায়পুর থেকে, তো আজকে আমার সাথে দেখা করতে এসছে। তাই জন্য ঘরে কেক ছিল, কেক দিলাম একটু খেতে ওদেরকে। আর হচ্ছে যেটা দিচ্ছে সেটা হচ্ছে নিমকি। এই নিমকিটা কিন্তু আমাদেরই কারখানার নিমকি, মানে আমাদের নতুন এই নিমকিটা তৈরি হচ্ছে এখন। তো প্রিন্সের পাপা আজকে দুপুরবেলার দিকে যখন কারখানায় গেছিলো, তো ওখান থেকে এই নিমকির প্যাকেটটা নিয়ে এসছে, আর একটা চিপসের প্যাকেটও নিয়ে এসছে, তা মানে আলু চিপসের প্যাকেট। আমাদের কারখানারই প্রোডাকশান, সেগুলোকে ওদেরকে একটু দিচ্ছি যে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। তো এখন বাজে হচ্ছে 11টা, একদম ঘড়ির কাঁটা ঠিক 11টা বাজে। তো এখন মটনটা একটু গরম করব। সকালবেলা মটন করেছিলাম, সকালবেলা বলতে দুপুরবেলা মটন করেছিলাম। তো সেই মটনটা কিন্তু রয়ে গেছে, বেশ অনেকটাই রয়ে গেছে, কারণ অনেকটাই নিয়ে এসেছিলো সকালবেলায় প্রিন্সের পাপা। তো দুবেলা খাবে বলে বেশি করে নিয়ে এসেছিলো। তো রয়ে গেছে, সেটাকে এখন গরম করব, গরম করে রুটিতে খাবো। রুটি নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসে প্রিন্সের পাপা। মটনটা গরম করে নিই, করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি কথা বলতে। তো আমার যা এসেছিলো, তোমাদের দেখলে একটু আগে যা এসেছিলো, জায়ের মেয়ে এসেছিলো। তো ওরা কালকে রায়পুর থেকে এসছে রানাঘাটে। তো আমি কালকে গেছিলাম ওদের বাড়িতে গিয়ে দেখা করে এসেছিলাম। তো আজকে ওরা আমার বাড়িতে আসলো, একটু গল্প করলাম এক জায়গায় বসে, অনেক দিন পর ওরা আসলো। তো একটু গল্প করলাম, বেশ ভালোই সময়টা কেটে গেল। কী করে সময়টা কেটে যায় গল্পের টাইমে তেমন বোঝা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। চলে গেছে ওরা অনেকক্ষণ হলো। তো এখন প্রিন্সের পাপা বাড়ি চলে এসছে, অনেকক্ষণে আধা ঘন্টা হয়ে গেছে প্রিন্সের পাপা বাড়ি এসছে। তো এখন একটু বসে বসে টিভি দেখছে। তো খাওয়ারটা এখন গরম করবো, করে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আমি ফিরে আসছি। আজকের মতন খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন শুয়ে পড়বো। মশারি টাঙানো হয়ে গেছে, এই যে মশারি টাঙিয়েছি অলরেডি, কিন্তু গোজা হয়নি মশারিটা এখন গুজে শুয়ে পড়বো। সকাল সকাল উঠতে হবে, কারণ 8টার মধ্যে মিস্ত্রি চলে আসে, তোমরা তো জানোই এখন বাড়িতে কাজ চলছে, মিস্ত্রি তো আসবে সকাল সকাল। তো 8টা সাড়ে 8টার মধ্যে মিস্ত্রি ঢুকে যাবে। তো তাদের আসার আগেই ওঠার চেষ্টা করতে হয় প্রতিদিন, কিন্তু পারি না। তারা এসেই কলিং বেল বাজায়, তারপরে উঠি। তো এই হচ্ছে ব্যাপার। এখন অলরেডি 12:30 মতন বাজে। খাওয়া দাওয়া করে সব কাজ সেরে একটু এদিক ওদিক করতে করতে 12:30 বেজে গেল। তো এখন 12:30 বাজে। তো ব্লগটা এডিট বাকি আছে কিছুটা, সেটাও করতে হবে। তো করে তারপরে শুতে হবে। তো কিছুটা বেশ সময় আরও লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা মতো লাগবে এখনও, মানে ঘুমাতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। 3:30 ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি। কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।